একটা ক্লাস করে বের হয়ে শাহরিয়ার অনেক টায়ার্ড হয়ে গেছে। নেক্সট ক্লাস আর করতে চাচ্ছে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম, তুমি এখন খাওয়া দাওয়া করো, কিছু একটু সময় রেস্ট নাও, তারপরে আবার ক্লাসে যাও। বাসা থেকে বের হওয়ার পরেই কিছু খাবার নিয়ে আসছিলাম, যেমন চিপস আর রোমা বিস্কুট ছিল। দুই ভাই মিলেই সেগুলো খাচ্ছিল। আর এই ফাঁকে আমিও একটু ক্যামেরাটা অন করে ফেললাম, ভিডিও করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে এই ভিডিওটুকু অপ্রত্যাশিতভাবে আমার ক্যামেরায় উঠেছে, যা শেয়ার করে ফেললাম। ফোনটা মূলত আমার কোলের উপরে রেখে দিয়েছিলাম। আর এই তো বড় ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে ক্লাসে পাঠিয়ে এখন আমি আর আমার ছোট ছেলের সময়। আসলে আজকে ওকে নিয়ে আসছিলাম মা ছেলে একটু সময় কাটানোর জন্য। ওকে নিয়ে কোথাও যাওয়া হয় না, ওদিকে ওর বাবাও বাসায় ছিল না, যার জন্য ভাবলাম যে ভালোই হবে, ওর সাথে আমার একটু সময় কাটানো হবে। তো শিশু একাডেমির এই গাড়িগুলো দেখছিল। 24-এর আন্দোলনের সময় গাড়িগুলো পোড়ানো হয়েছিল, তো এই গাড়িগুলো নিয়েছিল নানান রকমের প্রশ্ন। আর সাথে একটা ছোট্ট বেবি ছিল, ওর সাথেও আমরা অনেক সময় গল্প করেছি। এরপরে আমি কয়েকটা ফটো তুললাম। ফটো তোলার পরে অডিটোরিয়ামে গিয়েছিলাম একটু প্রোগ্রাম দেখব বলে। বললাম চলো আমরা একটু অডিটোরিয়ামে ঘুরে আসি, কিন্তু ছেলেটা যেতে চাচ্ছিল না। আবৃত্তি ক্লাসে দেওয়ার পরে আমরা এই মাটির জিনিসটা কিনেছিলাম, এটা সারপ্রাইজ থাকা আপনাদের জন্য। এরপরে অডিটোরিয়ামের পাশে আমরা কিছু সময় থেকেছিলাম। অডিটোরিয়ামে ঢুকতে চায়নি ছেলেটা, যার জন্য আমি এখান থেকে একটু ভিডিও করে চলে আসছি। ছুটি পরেও আমরা চাইলাম কিছুক্ষণ সময় কাটাতে, যেহেতু ছোট ছেলেটা সব সময় আসে না, তাই ওকে নিয়ে একটু সময় কাটানো। ওকে আমি এই ফাঁকে অনেক কিছু কিনেও দিয়েছি, দুই মা ছেলে চা খেয়েছি, আচার ঝালমুড়ি এগুলো টুকটাক। সেগুলো আমার আর ভিডিও করার সুযোগ হয় নাই, মানে ইচ্ছেও ছিল না। আর এরপরে আমরা তিন নেতার কবরের ওখানে আসছি। এখানে এসে দুই ভাই ফটো সেশন করলো। জায়গাটা অনেক নোংরা, ওখানে দাঁড়ানোই যায় না। আসলে বুঝি না যে কবরের কাছে মানুষ এইভাবে নোংরা করে কেন। এরপরে আমরা মেট্রো রেলে চলে আসছি। বড় ছেলে বলছিল, মা আজকে চলো আমরা খালিদকে নিয়ে মেট্রো রেলে যাব। তো ছেলেটা কি যেন দেখে একটা ডান্স করলো, দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে দেখলাম। আসলে আমি ক্যামেরাটা ধরেছিলাম, ও যে কি দেখেছে সেটা আমি খেয়াল করি নাই। এরপরে আমরা টিকিট কাটার জন্য যাচ্ছি। তো বড় ছেলেটা তো এক্সপার্ট, প্রায় এই পথে আসা যাওয়া করে, যার জন্য ও গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আর ছোট ছেলেটাই যে আমার জামা ধরে ধরে হাঁটছিল। ও সারাক্ষণ এমন করে, আমার ব্যাগ ধরবে, না হয় জামা ধরবে, আঁচল ধরে ধরে হাঁটে, সেই অবস্থা। সারাক্ষণ ও আমার হিজাব অথবা ওড়না টানতে থাকবে। আজকে যদিও আমি তাড়াহুড়ার কারণে হিজাব পরতে পারি নাই, সকালবেলা অনেক ব্যস্ত ছিলাম, কোনোভাবে রেডি হয়ে চলে আসছি। আর এই যে এরপরে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ওয়াচ টাওয়ারটা দেখছিল আর ওয়াচ টাওয়ার নিয়ে নানান প্রশ্ন করছিল। ইতিহাস থেকে জেনেছি যে ওয়াচ টাওয়ারের ওখানে 7ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরপরে বড় ছেলের 1 নাম্বার চলে আসছে। তারপরে আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ওয়াশরুম। এরপরে মেট্রো রেল থেকে আমরা মতিঝিলে নেমে ওদের কাজিনের বাসায় গিয়েছিলাম। ওখানে অনেকটা সময় কাটিয়ে মা ছেলেরা মিলে রাতে 9টার দিকে বাসায় ফিরে আসছি।